গুড মর্নিং। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো বাইরে কিন্তু আলো ফুটে গেছে, দেখতে পাচ্ছ? সকালবেলা শান্ত পরিবেশ চারিদিকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে কিন্তু অনেক সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 6টা। আমি উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে, 5টার সময় উঠেছি। আমি রান্নাবান্না বসিয়েও দিয়েছি, তা ভাবলাম যে ভিডিওটা শুরু করি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি, এখানে মাছের ঝোলও ফুটছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর এখানে দেখো আমার মূলো শাক রেডি হয়ে গেছে, অল্প একটুই হয়েছে। আর এই যে মাছটা করব, ট্যাংরা মাছ বড়ি দিয়ে, সেদিন এনেছিল না, সেটাই করব। তো চলো, ঝোল ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দিই। পেঁয়াজ দিয়েই ঝাল, মানে ঝাল টাইপের করছি, পেঁয়াজ আর বড়ি দিয়ে করব। তো বড়িটা এখন দেবো না, মাছটা ফুটে, এই ঝোলটা ফুটে যা, তারপরে লাস্টে বড়ি দেবো, নাহলে বড়ি কিন্তু একদম নরম হয়ে যাবে। ব্যাস। আর এখানের মানুষ দেখছো এত সকালেই কিন্তু সব ঠাকুর পুজো করে নেয়, মানে ঘুম থেকে উঠেই সবাই আগে ঠাকুর পুজো করে। আমি রোজ দিন শুনতে পাই এই টাইমেই, মানে এই পাশের বাড়িতে আর কি শঙ্খ বাজায়, খুব ভালো লাগে কিন্তু শুনতে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কী করেছি, কালকে রাতে যেহেতু ভাত করেছি না, গ্যাসটা আর মুছিনি। তো আগেই ভাত রান্নাবান্না করে নিচ্ছি, পরে গ্যাস মুছে তারপরে বাবার টিফিনটা করব। তো এই যে টেবিলে চলে এসেছি, এখন টেবিলটা মুছে নেব। মুছে এক এক করে যা যা রান্না হয়ে গেছে সব এসে রেখে দেবো, তাহলে রান্নাঘরটা একটুখানি খালি হয়ে যাবে। রান্নার মানে আজকে অতটা ঝামেলা নেই, মাছের ঝোল করলাম আর মূলোর শাকটা দেখালাম করেছি। আর কালকের অনেকটা ডাল রয়ে গেছে, যেহেতু ওর বাবা সকালে নিয়ে যায়নি, ওই জন্য অনেকটা ডাল রয়ে গেছে। সেই ডাল, পনিরের তরকারিও রয়েছে। এবার ওইগুলো রয়েছে দেখে না আজকে আর বেশি রান্না কিছু করলাম না, কারণ বেশি বাসি খাওয়া তো আর ভালো না। তো বাবাইকে আর দেবো না, ওর জন্য একটু আলু সিদ্ধ দিয়েছি, শাক আর মাছের ঝোল, এটা ওকে খাইয়ে দেবো। আর আমরা ওই ডাল, পনিরের তরকারি আছে আর মাছের ঝোল, এটা দিয়ে আমরা খেয়ে নেব। তো ডালটা গরম করতে বসিয়েছি, মাছের ঝোল তো হয়ে গেছে, শাকও হয়ে গেছে, ভাতও ফুটে এসছে, এখন শুধু মার গাললেই হয়ে যাবে। তো টেবিলটা মুছে নিই, তারপরে ভাতের মারটা গেলে দেবো, তাহলে রান্না হয়ে যাবে। রাতে মুছে রাখি আমি, তবুও না সকালে তরকারি রাখার আগে মনে হয় কি একবার মুছে নিই, নাহলে কীরকম জানি একটা লাগে। কালকে একটু ভাত ছিল, ওটাকে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাত ভাজা করে রেখে দিলাম, সকালে খেয়ে নেব। হলুদ টলুদ আর দিইনি, শুধু ডিম, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাত ভাজা করে রেখে দিলাম। চলো রান্নাবান্না কমপ্লিট, গ্যাসটা মুছে নিই। এই যে গ্যাস মোছা কমপ্লিট। এখন এই যে কালকে ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলো, আজকে বাবার টিফিনে ব্রেড দিচ্ছে, একটু সেকে ওই চকলেট সিরাপ দিয়ে দেবো। তারপরে বাবাইকে তুলবো, টাইম হয়ে গেছে। এ বাবা, বাবাই ওঠো মা, টাইম হয়ে গেছে বাবা, ওঠো 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 মা, সোনা ওঠো, টাইম হয়ে গেছে। এই দেখো উঠে পড়ো, উঠে পড়ো, টাইম হয়ে গেছে বাবা, ওঠো 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 ওঠো।
তো এই যে দেখো ফার্স্ট টাইম এই চকলেট সিরাপটা ইউজ করব। এই ব্রেডগুলো একটু সেঁকে নিয়েছি, এবার এর উপরে দিয়ে দেবো। এটার উপর এটা দিয়ে দিই। এখানে একটু ফল দিয়ে দিয়েছি। এই যে বাবাই রেডি, টাইম হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছে। ওদের স্কুলে এখনো সোয়েটার দেয়নি, তাই এটাই এখন পরে যাচ্ছে। হ্যাঁ এই তো নেক্সট উইক দেখি। জুতো পরে নাও। হ্যাঁ টাটা বাই। এই যে যাচ্ছে, বাই বাই। ওই এই সামনেটাতেই বাস আসবে, তো এখানেই যাচ্ছে, ওখানে গিয়ে দাঁড়াবে। আজকে কিন্তু বেশ সব টাইমের মধ্যেই হয়ে গেল, মানে একটুখানি ঠিক মতন উঠতে পারলে 5টার সময় সব কিছু টাইমের মধ্যে হয়ে যায়, তাড়াহুড়ো লাগে না। তো এখন তো রান্নাবান্না সব হয়ে গেছে, ভাবছি একটু চা করি, দুজনে মিলে একটু চা খাই, ঘুমটাও কাটবে তাহলে। নাহলে তো এখন মনে হচ্ছে আমি শুলেই আবার ঘুমিয়ে পড়বো, সেটা করলে হবে না, এখনও প্রচুর কাজ রয়েছে। চাটা বসাই, ওর পাপা চলে আসবে 7:40 বাবাইয়ের বাস আসে, এখনও 2 মিনিট টাইম আছে, একটু আগে যাওয়াই ভালো। চাটা বসিয়ে দিই। হ্যাঁ এই যে 2 কাপ চা, ওকে পাউরুটি দিলাম 2টো, আর বিস্কুট খাবে, আর আমি বিস্কুট দিয়ে খাওয়াই। বাই। চলো আমি এবার আমার বাকি কাজগুলো করি। কৌটোতে বিস্কুট ঢালতে হবে। সকালে মানে আমাদের মতন নিয়েছিলাম, আর বাদ বাকি আর ঢালা হয়নি। কাজ মোটামুটি গুছিয়েই নিয়েছি, তারপরে দেখি গ্যাসের জায়গাটা একটু মুছে নেব, একটু আবার জল টল পড়েছে তো, একটু মুছে তারপরে বিছনা এখনও গোছানো হয়নি, বিছানা পাতা, তো ওগুলো পরিষ্কার করে ঘরটার মুছে স্নান করে আসবো, ব্যাস আজকের মতো তাহলে কাজ কমপ্লিট। এই পার্লের এই সুগার ফ্রি বিস্কুটটা কিন্তু বেশ ভালো খেতে, মানে আগে আমাদের আনতাম, ওটা মনে হচ্ছে ব্রিটানিয়ার নাকি, ওই সুগার ফ্রিটা আনতাম, ওটার থেকে দেখলাম এটা খেতে বেশ ভালো লাগছে, মানে একটুখানি মচমচে টাইপের, যার জন্য খেতে বেশি ভালো লাগছে। হয়ে গেছে, তো এটা জায়গায় রেখে দিই। এই হচ্ছে আমার গ্রসারি আইটেম রাখার জায়গা, মানে যতই গুছিয়ে রাখি না কেন এই জায়গাটা এরকমই হয়ে যায়,
যাই হোক আরেকদিন শর্ট করতে হবে। আর নিচে এই যে মুড়ি টুড়ি এগুলো থাকে, মুড়ি আটা এগুলো থাকে, আর উপরে সব এই প্যাকেট ট্যাকেট যেগুলো সেগুলো সব থাকে। এখনো এতটা ব্রেড আছে, এটা কালকে হয়ে যাবে, ডেট আছে এখনো 2-3 দিনের, কালকে হয়ে যাবে এটা। আর আমার তো ওই যে দেখালাম সকালে কালকের কটা ভাত ছিল, তো ওগুলো ভাজা করে রেখেছি, ওটা আমি সকালে খেয়ে নেব। তো ব্রেডটা থাক। এটা শেষ, এক প্যাকেট, ওটা বাবাইকে দিয়ে দিয়েছি, এটা ফেলে দেবো। গ্যাস তো মোছাই আছে, শুধু আরেকবার একটু জাস্ট ক্লিন করে নিচ্ছি। এই চাটা করেছি না, একটু চা করেছি সেই জন্য। এই ফ্রাই প্যানটার সাথে যে এই কাঠের খুন্তিটা কিনেছি, ওটা যে ইউজ করব ভুলেই যাই, সেই দেখো আবার স্টিলের খুন্তিই বার করে নিয়েছি, মানে হ্যাবিট হয়ে গেছে। কমপ্লিট কাজ, রান্নাঘরের কাজ কমপ্লিট। এবার বিছানা গুছাবো। তার আগে ভিডিওটা মানে আপলোডে বসিয়ে তারপরে স্নান টান করতে যাবো, কারণ টাইম লাগবে তো একটু। এডিট হয়ে গেছে, কালকেই করে নিয়েছিলাম এডিট। তো স্নান টান হয়ে গেছে, ঠাকুর পুজোও হয়ে গেছে। আর আজকে দেখলে কত ফুল ফুটেছে না গাছে। এখন তো মানে সেরকম ফুল ফুটছে না, তো এই কটা ফুল ফুটেছে, আমার কাছে মনে হচ্ছে যেন অনেক ফুল ফুটেছে। তো আজকে মাথা একটু শ্যাম্পু করলাম, মানে চুলটা এত আঠা আঠা হয়ে গেছিলো না, ওই জন্য শ্যাম্পু করলাম একটু। চুল থেকে জল পড়ছিল, ওই জন্য গামছা দিয়ে বেঁধে রেখেছিলাম। আর কিছুদিন আগে যে হেয়ার প্যাকটা লাগিয়েছিলাম না, ওটা কিন্তু সত্যিই খুব উপকারী। তোমরা কারা কারা ট্রাই করেছো অবশ্যই কিন্তু বলো। আর যারা এখনও ট্রাই করোনি অবশ্যই আমি তো বলবো ওই ভিডিওটা দেখো, দেখে একবার অন্ততপক্ষে ট্রাই করো, কারণ খুব উপকার হয়েছে। আমার এখন চুল পড়াটাও কিন্তু অনেকটা কমেছে। তো আবার ভাবছি আরেকদিন করব, তাহলে বেশ ভালো হবে আর কি। যদি সপ্তাহে একদিন করে করতে পারলে খুব ভালো, কিন্তু হয়ে উঠছে না এখন দেখি। আরও শীতকাল তো, ঠান্ডা লাগার একটা চান্স থাকে, ওই জন্যই। তবে দেখি আরেকদিন করব আমি। মাথাটা আসছে নি, এই যে তো এখনো খাওয়া হয়নি, সকালের খাবো। আজকে অতটা মানে খিদে পাচ্ছে না, সকালে যেহেতু একটু চা বিস্কিট খেয়েছি তো ওই জন্য অতটা খিদে পাচ্ছে না আজকে, নাহলে অন্যদিন খিদে পেয়ে যায় খুব। তো সব কাজ কমপ্লিট, এবার খেয়ে নেব। দেখো তুলনামূলক কিন্তু অনেক চুল কম উঠছে। আগে আমার কি বলবো, মানে ভুড়ি ভুড়ি চুল উঠতো, ভুড়ি ভুড়ি। এই যে কটা জাস্ট চুল উঠেছে, মানে একটু বললাম না কমেছে। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। চলো এবার খেয়ে নিই। খাওয়ার আগে দেখো ভাবছি এই যে কালকে এতগুলো জামা কাপড় কাচা ধোয়া করেছিলাম, আজকে বেশি নেই, আজকে অল্পই ছিল জামা কাপড়। তো এইগুলো ভাবছি ভাঁজ করে ভরে রাখি, তারপরে খাবো। বললাম না আজকে অতটা খিদে পায়নি, ওই জন্য। চলো এগুলো ভাঁজ করে নিই। সব শুকিয়ে গেছে, কালকে ধুয়েছি, সব শুকিয়ে গেছে। তো এই যে খেতে এসছি, এখন খেয়ে নিই, ঠিক আছে?
আর দেখাই, তোমাদেরকে তো দেখিয়েছিলাম ভাত ভাজা করেছিলাম ডিম টিম দিয়ে, তো সেটাই। চলো, তো এই যে আমার ভাত ভাজা, একটু গাজর কেটে নিয়েছি, শশা নেই ওই জন্য একটু গাজর কেটে নিলাম। হলুদ দিনই বলে কিন্তু এরকম সাদা সাদা লাগছে, তবে টেস্টটা কিছু হেরফের হবে না। আর এর মধ্যে একটা জিনিস দেবো, দেখো এই যে চানাচুর। তোমরা হয়তো ভাববে যে এটা কি খাবার, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। তো বাদাম দিলে বেশি ভালো লাগতো, তো চানাচুরের মধ্যেই আছে। এমনি বাদাম ঘরে ভাজা নেই, তাই জন্য চানাচুরই দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে, এরকম ভাত ভাজার মধ্যে চানাচুর বা বাদাম দিয়ে খেতে আমার দারুণ লাগে। তোমরা হয়তো ভাববে এটা আবার কেমন খাবার, কিন্তু আমার খুব ভালো লাগে। তবে হ্যাঁ, গরম হলে একটু বেশি ভালো লাগতো, তো কিছু করার নেই, তখনই একবারে গ্যাস মোছার আগে করে নিয়েছিলাম যেহেতু, ওই জন্য। তো খেয়ে নিই। আর আজকে আমার যে মেনু, লাঞ্চ মেনু, ওইটাও একবারে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে চসমেনে ভাত, আর এখানে আছে এই যে দেখো, এটা হচ্ছে মূলোর শাকটা, আর এখানে আছে এই যে কালকের পনিরের তরকারিটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। এই যে কালকের ডাল, এখানে এটা দুপুরের জন্য রেখেছি, এখানে রাতের জন্য। দেখেছো কত ডাল, ডাল করলে না একটু বেশিই হয়ে যায়। আর এটা হচ্ছে এই যে মাছের ঝোল, ট্যাংরা মাছ বড়ি দিয়ে, তো এটা হচ্ছে কি রাতের জন্য, আর এটা হচ্ছে দুপুরের জন্য। এই যে 3 পিস আছে দুপুরে, বাবাইকে 2টো দিয়ে দেবো, আমি একটা খাবো। এটা হচ্ছে দুপুরের জন্য। তো এই হচ্ছে কিন্তু আমাদের আজকে লাঞ্চ মেনু। তো এই যে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো আজকে তো সকাল থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করেছিলাম, তো ভাবছি এখানেই আজকে শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আমার মর্নিং রুটিন, সকাল থেকে আমার কি কি কাজ থাকে, কি কি করি আমি, সেইগুলো আজকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে আমি পুরো দিনের যে ডেলি রুটিন শেয়ার করি সেটা তোমাদের কাছে বেশি ভালো লাগে, না আজকে যেটা শেয়ার করলাম মর্নিং রুটিনটা, তো সেটা তোমাদের কাছে বেশি ভালো লাগে। মানে যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি মর্নিং রুটিন ভালো লাগে, আমি কিন্তু চেষ্টা করব এরকম সকাল করে আর কি ভিডিও করার এবং তোমাদের সঙ্গে শেয়ার করার আমি চেষ্টা করব। তো চলো, আজকের মতন এখানেই টাটা, বাই বাই, হ্যাভ এ গুড ডে। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।